করিমগঞ্জের রাস্তার বেহাল দশা, বৃষ্টি হলে কাদা আর রোদে ধুলোয় অতিষ্ঠ পথচারীরা। সমষ্টির সমস্যা সমাধানে নিষ্ক্রিয়তার অভিযোগে সমালোচনার মুখে বিধায়ক কমলাক্ষ। লঙ্গাই চাঁদখানি রোড সংস্কারের দাবিতে কার্যনির্বাহী অভিযন্তাকে স্মারকপত্র প্রদান জেলা কংগ্রেসের। আরো দুর্ভোগ থাকবো। আজকে তার কাছে তো কোনো অস্ত্র নাই, অস্ত্র তো হলো পিডব্লিউডি সব। এখন যে কন্ট্রাক্টরে কাজ পাইছে বহুত বড় কন্ট্রাক্টর আমরা জানি। মঙ্গলবার শ্রীভূমির কার্যনির্বাহী অভিযন্তা কার্যালয়ে উপস্থিত হয়ে করিমগঞ্জ জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল শহর লাগোয়া লঙ্গাই চাঁদখানি রোড সংস্কারের দাবিতে স্মারকপত্র প্রদান করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জেলা কংগ্রেসের উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন, লঙ্গাই চাঁদখানি রোডের অবস্থা অত্যন্ত খারাপ। রাস্তায় রয়েছে বড় বড় গর্ত, বৃষ্টি হলে কাদায় চলাচল সেখানে কষ্টকর হয়ে ওঠে। আর রোদের সময় ধুলোয় বিপাকে পড়েন পথচারী সহ স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সহ রাস্তার সংলগ্ন বাড়ির বাসিন্দারা। অন্যদিকে বিশ্বজিৎ বাবু রাজনৈতিক বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস থেকে নিলম্বিত বিধায়ক কমলাক্ষকে কটাক্ষ করে বলেন, উত্তর করিমগঞ্জের বিধায়ক নিজের সমষ্টি থেকে দূরে থাকছেন, আবার মাঝে মাঝে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পাশে উপস্থিত থাকতে দেখা যায় বলেও মন্তব্য করেছেন তিনি। এটা মেমোরান্ডাম নিয়ে আসছি লঙ্গাইঘাট বাজারঘাট জিপিতে পড়ছে এলসি রোড যেটাকে বলে। তো এলসি রোডে অনেক আগেই কাজ স্যাংশন হয়ে কাজ মানে এলটও করা হয়েছে, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে কিছু কেস টেস ছিল, ওটা কম্প্রোমাইজ হলো। তারপরে যখন কাজ আরম্ভ হওয়ার পরে কাজ অনেক মানে স্লো হচ্ছে, যেটার জন্য এখানের মানুষের এত দুর্ভোগ হচ্ছে। বৃষ্টি হলে কাদার জন্য কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না, এবং যখন রৌদ্র দেয় তখন ধুলা বালিয়ে মানুষের বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ। আজকে আমি দেখতে পাচ্ছি বিগত 2 বছর থেকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের করিমগঞ্জের মানে শ্রীভূমি শহরের বা শ্রীভূমি সংলগ্ন যারা গ্রাম আছে, শহরতলি বলে যাকে, এই শহরতলি গ্রামগুলোতে রাস্তাঘাটের কাজ খুব স্লো হচ্ছে। কন্ট্রাক্টর নিয়ে নেয় অনেকটা কাজ, কিন্তু ওরা কীভাবে ম্যানেজ করে পিডব্লিউডিকে অফিসকে কীভাবে ম্যানেজ করে আমরা জানি না, কিন্তু ওরা কাজ স্লো হচ্ছে। কাজ স্লো, তার জন্য আমাদের সমস্যা। যাই হোক, আজকে এই কাজের তদারকি করতে লাগে আমাদের নর্থ করিমগঞ্জের বিধায়ক, কিন্তু নর্থ করিমগঞ্জের বিধায়ক আমাদের এখান থেকে পালিয়ে চলে গেছেন উনি অন্য কোথাও ওনার তকদির বানানোর জন্য। তো যাই হোক, ওনার তকদির উনি যেখানে খুশি বানাও, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু উনি এখনও নর্থ করিমগঞ্জের বিধায়কই আছেন। উনি যদি ওইগুলা খবরদারি না করেন তাহলে সত্যি আমাদের করিমগঞ্জের মানুষের সবারই অসুবিধা। উনি যদি থাকতেন না তাহলে অন্য কথা। উনি আমাদের করিমগঞ্জের শহরাঞ্চলেও, আজকে আমরা কিছুদিন আগে NHIDCL-এর ইয়েতেও আমরা গেছিলাম, আজকে ন্যাশনাল হাইওয়ের রাস্তা মানে অবস্থা অনেক খারাপ। আজকে আমি দেখতে পাই কখনো নিউজে উনি বক্তব্য রাখেন, ঠিক আছে, ধর্মের ভিত্তিতে কে মুঘল কে আজমল কে এগুলা বক্তব্য রাখেন। এগুলা না রাখে আমি মনে করি আজকে আমাদের রাস্তাঘাট নিয়ে যদি উনি একটু সরব হতেন। উনি এখনও এখানের বিধায়ক, আমি তার জন্য বলছি। উনি যদি রিজাইন দিয়ে চলে যেতেন তাহলে এক কথা ছিল, উনি তো রিজাইন দেননি, কিন্তু উনি যেহেতু উনি আছেন, আমি মনে করি মানুষকে দোষাদোষি করার থেকে যার জন্য মানুষ ওনাকে বিধায়ক বানিয়েছে, ওই কাজে যদি উনি থাকতেন তাহলে মনে হয় আমাদের করিমগঞ্জবাসীর জন্য ভালো হতো। ওনার একটা সত্যি কথা, ওনার একটা নেগেটিভ একটা তৈরি হচ্ছে, যেটা উনি এখানে বিধায়ক কিন্তু উনি কাজ অন্য জায়গায় করছেন, আমাদের এই করিমগঞ্জ শহরে কোনো কাজ করছেন না। যাই হোক, উনি আমার মনে হয় না, উনি তো আমি দেখতে পেয়েছি যে উনি আমার গতকালকে আমি শিলচরে CM আসছেন, CM-এর সাথে দেখেছি আজকে যে করিমগঞ্জবাসীর যে দুর্ভোগ। আজকে উনি বলতে পারছেন একবার হলেও যে এত দুর্ভোগ, রাস্তাঘাট এত খারাপ, আপনি একবার দেখেন বা এসে আমাদের এই রাস্তাঘাটের সমস্যা সমাধান করার চেষ্টা করেন। আমার মনে হয় না উনি বলেছেন, উনি বললে নিশ্চয়ই উনি মিডিয়াতে বলতেন, কিন্তু করছেন না কিছু। উনার উচিত করার, উনি যদি এগুলো করেন না তাহলে কারো সম্বন্ধে কোনো কমেন্ট করার উনি কোনো রাইট নাই।